একটা নির্দিষ্ট বয়সের পর চুল পেকে যাওয়াটা স্বাভাবিক ঘটনা, কিন্তু নির্দিষ্ট বয়সের আগে যদি চুল পেকে যায় তখনই যত্নের প্রয়োজন হয়। এমনিতেও চুলের যত্ন অবশ্যই প্রয়োজন হয়, কারণ মানে কী বলবো, পাকা চুল দেখতে খুব একটা ভালো লাগে না। তাই চুল কালো করতে অনেকে কলপ ব্যবহার করেন, কিন্তু আমি বলবো ঘরোয়া উপায়ে চুলের কালো করে দেখো, কারণ এতে সাইড এফেক্টও থাকে না বললেই চলে, আর চুলটাও খুব সুন্দর হয়ে ওঠে। আজকে তোমাদের সেরকমই একটা রেমেডি দেখাবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো, কারণ নিজে ভালো থাকলে তবেই না সবাইকে ভালো রাখতে পারবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমে আমি কড়াতে মানে এটা আমি ছোটো চামচে করে চা পাতা দিচ্ছি, তোমরা বড় চামচের 3 চামচ নেবে। চা পাতা দিয়ে দিলাম। এবার এতে দেবো 1 চামচের মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে, যাকে বলে মানে একদম কালো হয়ে যাবে চা পাতাটা, সেরকমভাবে ভাজতে হবে এটা। দেখতেই পাচ্ছ রঙটা কতটা চেঞ্জ এসছে। এবার এতে 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে দাও, দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। কালারটা দেখলেই বুঝতে পারছো যে কালারটা পুরো কালো হয়ে গিয়েছে, চেঞ্জ কতটা এসছে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম আর ওটা ঠান্ডা হতে দেব। একটা ছাঁকনির সাহায্যে ওটা ছেঁকে নিলাম। যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন এতে 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিবে। না, ই ক্যাপসুল চুল কালো করে না, কিন্তু চুলটা খুব সুন্দর করে। ভালো করে মিশিয়ে একটা স্প্রে বোতলে এটা ঢেলে নেব। প্রতি সপ্তাহে 3 বার তোমরা এটাকে চুলে স্প্রে করে দেখো, দেখবে চুলটা ধীরে ধীরে কালো হয়ে যাবে। তবে কুচকুচে কালো মানে একদম যে কলপ পড়ার মতো কালো সেরকম হবে তা না, কিন্তু চুলটা অনেকটাই কালো আসবে। আর যেগুলো পেকে গেছে সেগুলো তো হালকা কালো আসবে, আর যেগুলো পাকেনি সেগুলো মানে খুব একটা পাকবে না একদম, যাকে বলে। তাই এই রেমেডিটা একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি ভীষণ কাজ দেয়। ফ্রেন্ডস, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো।